পিভিসি ইন্টেরিয়ার পক্ষ থেকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি আমি দমদম পার্কে। এখানে আমি আপনার 2 BHK ফ্ল্যাটের আমি কাজ করেছি। আমার এখানে যে ফ্ল্যাটের কাজগুলো দেখতে পাচ্ছেন কোনোটাই কাঠ নয়, কোনোটা প্লাইউড নয়, একদম একটা ইউপিভিসি সিট দিয়ে তৈরি করা। যেমন এইরকম একটা ইউপিভিসি সিট 100% ওয়াটারপ্রুফ, টার্মাইট প্রুফ, ফায়ার রিটার্ডেন্ট। এটা ওয়াশেবেলও। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওর মতন আমার মেটেরিয়ালকে আমি প্রত্যেকটা বারই আমি কাস্টমারকে বলি, কিন্তু আমারটা কোনো প্লাই নয়, প্লাই জাতীয় জিনিসও নয়। এইবার আপনাদেরকে দেখাতে শুরু করি আমি যে ফার্নিচারগুলো করেছি। আমি এখানে একটা দেখতে পাচ্ছেন পুরো একটা ওয়ার্ডরোব, মানে আমার একটা কিচেন তৈরি করা রয়েছে। এই কিচেনটায় এখানে একটা কর্নার পাল্লা দিয়ে আমি একটা জাস্ট করে দিয়েছি। এখানে গ্যাস রাখার জায়গা রয়েছে, এক্সট্রা গ্যাস, বাকি জায়গাটা রাখতে পারবেন। এখানে 3টে বাস্কেট দিয়েছি আমি, ওপরেরটা রয়েছে কাটলারি, মাঝখানে দিয়েছি একদম প্লেন বাস্কেট মাল্টিপারপাসে ব্যবহার করার জন্যে। থার্ড দিয়েছি আমি থালি। তারপরে চলে আসি পরেরটায়। তারপরে আমরা দিয়েছি একটা বোতল পুল আউট। তারপরেরটা আমরা প্যাসেজ অনুযায়ী দিয়েছি আমরা একটা পাল্লা, একটা সেলফ করে দিয়েছি। এখানটায় গ্যাস রাখার জন্য এখানে একটা জালি দিয়েছি প্রথম, তারপরে দিয়েছি গ্যাস রাখার জায়গাটা এখানে। এই হচ্ছে আমাদের আপার ক্যাবিনেট। আপার ক্যাবিনেটে আমরা দুটো লাইট দু সাইডে দিয়েছি, আর এই যে পাল্লাগুলো আমরা এখানে স্টোরেজ করেছি। এখানে আপনি যে ফল সিলিংটা দেখছেন, এই ফল সিলিংটা কিন্তু আমাদের ইউপিভিসি মেটেরিয়াল দিয়েই তৈরি করাটা পুরোটাই। এখানে একটা আমরা টিভি ইউনিটও রেখেছি, প্লাস মন্দিরও একটা রেখেছি আমরা। এই আমাদের মন্দির, এই হচ্ছে আমাদের টিভি ইউনিট। তারপর চলে আসি সোফা। সোফা উইথ পিছনে যে ওয়ালটা রয়েছে, এটা একটা আমাদের ডিজিটাল প্যানেল আছে। এটা ডিজিটাল একটা প্যানেল রয়েছে আমাদের এখানে একটা। এখানে একটা সুরেক আমরা দিয়েছি, জায়গা পাইনি আমরা, এখানে একটা ছোট্ট একটা সুরেক আমরা এখানে বসিয়েছি। এই ধরনের একটা সুরেক। এই সোফার সাথে আমরা একটা ছোট একটা টি টেবিলও দিয়েছি আমরা, ভি শেপে। আমরা চলে এসেছি বেডরুম 1-এ। এখানে আমরা করেছি সিলিং, ফল সিলিং, স্লাইডিং ওয়ার্ড্রপ, বেড, ড্রেসিং টেবিল, কিছুটা প্যানেলিং করা আছে, আর ডিজিটাল ওয়াল প্যানেল। এবার আপনাকে দেখাই আমাদের এই বেডটাও হাইড্রোলিক, এটা ইউপিভিসি দিয়েই তৈরি করা হয়েছে। আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে স্লাইডিং ওয়ার্ড্রপ আমাদের। এখানে একটা স্টোরেজ দিয়েছি, ওখানে দুটো স্টোরেজ দিয়েছি, দিয়ে এই স্লাইডিংটা আমরা রেখেছি। এবার চলে আসে ড্রেসিং টেবিলে। এখানে স্টোরেজও দিয়েছি দুটো, আমরা পেছনে স্টোরেজ দিয়েছি, দুটো লাইট দিয়েছি, উপরে স্টোরেজ রাখারও জায়গা দিয়েছি আমরা। নিচে দুটো ড্রয়ার দিয়েছি আমরা, এখানে একটা পাল্লা দিয়ে দিয়েছি। চলে আসি এবার বেডরুম 2-তে। আমরা এখানে আমরা করেছি একটা বেড, একটা স্লাইডিং ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং টেবিল, সঙ্গে স্টাডি টেবিল রয়েছে, ফল সিলিং রয়েছে। এই হচ্ছে আমাদের স্লাইডিং ওয়ার্ড্রপ। স্লাইডিং ওয়ার্ড্রপে আমরা উপরে দুটো স্টোরেজও দিয়ে দিয়েছি এখানে। এবার ফল সিলিংটা আপনাকে দেখিয়ে নিই আর একবার। এখানে একটা বেডও করেছি, বেডটাও দেখে নিন, উইথ হাইড্রোলিক। এটা ইউপিভিসি দিয়েই তৈরি করা আমাদের মেটেরিয়াল দিয়ে। স্টাডি টেবিলটা আমরা এখানে সুন্দরভাবে ছোট করে বানিয়েছি, আর উপরে স্টোরেজের জায়গাটাও রেখেছি।
ম্যাম, আপনি এই প্লাই সানমাইকা ছেড়ে আমাদের এই মেটেরিয়ালে এলেন কেন? কারণ হচ্ছে প্লাইতে ঘুম ধরে, তার সাথে একটা জলেতে নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থাকে। তো ইউপিভিসিটা আমরা অনেক জায়গায় শুনেছি যে এটা খুব ভালো এবং এতে কোনো জলের কোনো সমস্যা হয় না। আমরা ভাবতে পারিনি যে সিরিয়াসলি এতটা ভালো, মানে উনি কাজ করতে পারবেন বা আমরা এতটা ভালো এরকম একটা কিছু মানে পাবো। আমরা রিয়েলি হ্যাপি, মানে এতটা ভালো আশা করিনি এই জন্য কখনোই। আমি ম্যামকে এর জন্য অজস্র ধন্যবাদ বলবো, আর আমরা এটা সব আমাদের দর্শককে, আমাদের প্রত্যেকটা স্বপ্নের দর্শককে। প্রদীপ। ম্যাম, আমি যদি বলি দর্শককে, আপনি কি বলবেন? আপনি আমাদের ভিউয়ারকে কি বলবেন? আমরা বলবো আপনারা যদি কেউ যদি নতুন ফ্ল্যাটে এরকম কিছু কাজ করাতে চান বা ভাবছেন করাবেন, তো অবশ্যই আপনারা ইউপিভিসি দিয়েই করান এবং রঞ্জিত বাবুর সাথে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ ম্যাম।